হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজ হচ্ছে দুপুরের খাবারের জন্য আমি পোলাও আর হচ্ছে কুরমা রান্না করতেছি, রোস্ট আর কি। রোস্ট হচ্ছে আমি চিকেন যেভাবে রান্না করি ছোটো সাইজের সেভাবে করে করতেছি, কারণ বাচ্চারা বড় করে করলে খাবে না সবাই। সেই জন্য হচ্ছে আমি ছোটো করে করতেছি। তা আমি রান্নাটা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে অবশ্যই যে পোলাও রান্না করছি, পোলাও হচ্ছে আমি রাইস কুকারে রান্না করছি। আমি পোলাও বেশিরভাগই রাইস কুকারে রান্না করি, আমার খুব ইজি লাগে রাইস কুকারে রান্না করলে। তো আপনারা কারা কারা রাইস কুকারে রান্না করেন কমেন্টে জানাবেন আর কি। তো আমার আসলে অনেক ভালো লাগে রাইস কুকারে রান্না করতে, কারণ একদম ঝরঝরে হয় সে কারণে। তো পোলাও হচ্ছে রান্না করছি আমি পেঁয়াজ বেরেস্তা করে অল্প করে, এর ভিতর হচ্ছে চালগুলো আমি ভেজে নিয়েছি একটু করে। আগে হচ্ছে গ্যাসের চুলায় করে নিয়েছি আমি, কুকারে দিইনি প্রথমে। যখন চালগুলো ভাজতেছিলাম তেলের মধ্যে তখন এখানে আমি কোনো আদা রসুন কোনো আমি ইউজ করিনি। পোলাও রোস্ট আর হচ্ছে একটা, প্রথমে ভাবছিলাম যে আলু ভাজি করব, তো আলু ভাজি করিনি। আর মুরগির পা কলিজা ঘিলা যেগুলো ছিল ওইগুলা দিয়ে হচ্ছে আমি আলু 5-6টা রান্না করে নিয়েছি। তো আমার অবশ্যই আলু ভাজি করলে ভালো লাগে, তবে আলুটাও খুবই মজার ছিল। আর হচ্ছে রোস্টগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে কিন্তু খুবই ভালো লাগে এরকম পোলাও। পোলাও বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, খেতে খুবই ভালো লাগে। কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর কি। বৃষ্টির সময় পোলাও বিরিয়ানি খিচুড়ি খেতে কার কার ভালো লাগে। তো আমি এই রোস্ট রান্না করার সময় হচ্ছে 5টা ডিমও সিদ্ধ করে 5টা ডিম কেটে কেটে দিয়ে দিছি। কেটে দিছি হচ্ছে ভিতরে সব কিছু ঢোকার জন্য ভালোভাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো আসলে রোস্টের ঝুলগুলো কিন্তু খেতে বেশি মজা হয়েছে। আমি কিন্তু এখানে বাদাম আর নারকেল ব্লেন্ড করে দিছিলাম, তো খুবই মজা হয়েছে রোস্টগুলো। আর হচ্ছে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগছে। আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর কি। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।